ডিবি কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, গ্রেফতারকৃত বেশ কয়েকজন তো ডিবি কার্যালয়ে আছেন এখন, তো তাদের কখন আদালতে নেওয়া হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। যেমনটি আপনারা শুনেছিলেন যে যাত্রাবাড়ী থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলায় কিন্তু গ্রেফতারকৃত এই চারজনকে কিছুক্ষণ আগেই, আমরা যে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগেই ডিবি কার্যালয় থেকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেমনটি দেখেছি কড়া নিরাপত্তার মাধ্যমে সকাল থেকেই দেখেছি বিশেষ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এই ডিবি কার্যালয়ে। সেখান থেকে ঠিক 8:55 দিকে এই ডিবি কার্যালয়ের সামনে থেকে ভিতর থেকে কিন্তু তাদের বের করা হয়। বের করে তাদেরকে আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আমরা জানতে চেষ্টা করেছিলাম যে আসলে তাদের রিমান্ড চাওয়া হবে কিনা বা কতদিনের রিমান্ড চাওয়া হতে পারে, সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। আমরা যেমনটি জেনেছি যে তাদের আদালতে নেওয়ার পরেই জানতে পারবো যে আসলে কতদিনের রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই যে দুইজন সাংবাদিকের কথা বলছিলেন আপনারা, তাদেরকেও কিন্তু এখানে তাদেরকেও একসাথেই নেওয়া হয়েছে। আর পাশাপাশি আমরা নিরাপত্তার বিষয়টি যেমনটি বলছিলাম, আপনারা দেখেছেন এর আগেও বেশ কিছু ঘটনায় আদালতে তোলা কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা যেমনটি দেখছেন। পাশাপাশি আরও বেশ কিছু মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হতে পারে বলেও আমরা জেনেছি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু যে সারা দেশব্যাপী যে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে কিন্তু বিভিন্ন থানায় তাদের নামে মামলা হয়েছে। এছাড়াও পাশাপাশি যাত্রাবাড়ী থানার যে পরিদর্শক তিনিও কিন্তু এখনও এই ডিবির কার্যালয়ে এখানে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকেও ঠিক কখন নেওয়া হবে সেটিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ধারণা করছি আজ সন্ধ্যার দিকে তাকে আদালতে তোলা হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।